শোনেন ভাই, আমি এই এলাকায় আসি কম। বসেন, আপনি বসেন, আপনি মুরব্বী মানুষ, এত আমার কেন কমাইতে হবে। শোনেন, আমি এই এলাকায় আসি কম বলে আজকে বয়ানে অনেকগুলা গজল গাইছি। আমি এত গজল সাধারণত বয়ানে গাই না। এরপরে আরেক জায়গায় যে চিল্লাইতে হবে। শোনেন, আরেক জায়গায় যেতে হবে, এই কারণে সময় আমার কম। বহু দূরে ভালুকা যাব, সময় কম। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যদি আবারও দেখা হয় ইনশাল্লাহ আবারও হবে। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা। আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই, যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না। আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছু জানে না। বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, বলেন আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসায় জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সবকিছু বাদ দিয়া পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা জোরে কর। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না। নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক না? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না। দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, ঠিক না বেঠে? হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে। এভাবে যায় না পাওয়া আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে,
যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে, ঠিক কিনা? আর পায়ের যে খুর ছিল, ওই খুরের মধ্যে যে বালুগুলো ছিটাইতো, ওই বালুর কণার চাইতেও ওমর ইবনে আব্দুল আজিজের চাইতেও মুয়াবিয়ার ঘোড়ার খুরের বালুর দাম আল্লাহর দরবারে বেশি। কেন কেন বলে সাহাবী রাসূলকে সরাসরি দেখলেন, অপর দিক দিয়ে ওয়াইস আল কারনি রাসূলের জামানার একজন ওলি বুজুর্গ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দু চোখে দেখেন নাই, পয়গম্বরকে চিঠি লিখলেন, পয়গম্বর আমার মা বড় অসুস্থ, আপনাকে আমার দেখতে মন চায়, ওদিক দিয়া মা, এদিক দিয়া পয়গম্বর আপনি, আমি যদি আপনাকে দেখতে আসি আমার মাকে দেখার মতো কেউ নাই, আমি আমার মাকে দেখবো নাকি আপনাকে দেখবো? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তোমার জন্য তোমার মায়ের সেবা করাটা বেশি জরুরি। যার কারণে ওয়াইস আল করনি রহমতুল্লাহ আলাইহি রাসূলকে এক নজর দেখতে পারেন নাই, যার কারণে তাকে সাহাবী বলা হয় না। কিন্তু ওয়াইস আল করনির জন্য পয়গম্বরের তরফ থেকে আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ওমর আমার ইন্তেকালের পরে তুমি ওয়াইস আল করনির কাছে যাবা, যাওয়ার পরে আমি রাসূলের এই চাদরটা ওয়াইস আল করনিকে হাদিয়া দান করবা, আর যদি সম্ভব হয় ওয়াইস আল করনি থেকে তুমি ওমর পর্যন্ত দোয়া নিয়ে আসবা, কারণ যদি ওয়াইস আল করনি আমাকে দেখে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইস আল করনিকে অনেক অনেক মহব্বত করেন। রাসূলের জামানায় থাকা অবস্থায় রাসূলকে না দেখার কারণে সাহাবী হতে পারে নাই, এদিক দিয়ে দেখা এক নজর দেখার কারণে এমন এমন সাহাবী আছে যারা নাকি এক ওয়াক্ত নামাজ দুনিয়ার জিন্দেগিতে কোনোদিন পড়তে পারেন নাই, একটা হজও কোনোদিন করতে পারেন নাই, একটা রোজাও কোনোদিন রাখতে পারেন নাই, দান সদকাও কোনোদিন করতে পারেন নাই, শুধুমাত্র রাসূলের উপরে ঈমান আনার কারণে আর জিহাদের ময়দানে শাহাদাত বরণ করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিয়েছে। ভাইরা আমার খুব বুঝবেন, সাহাবা আজমাইনদের দাম শুধুমাত্র আল্লাহ রাসূলকে এক নজর দেখার কারণে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলো, তাদের ঈমান ছিল পোক্ত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলে দিয়েছেন, এদের গুণ হলো এরা থাকবে নরম, এদের দিলের ভিতরে মহাব্বত, মানুষের প্রতি ভালোবাসা, তবে এদের অন্তরটা যদিও নরম হয়, তবে কুফরির বেলায় তাদের অন্তরটা ছিল কঠোর। ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, চোখের সামনে কোনো বদমাশি যদি দেখতো, চোখের সামনে যদি কোনো গুনাহের কাজ দেখতো, চোখের সামনে কোনো যদি অন্যায়ের কাজ দেখতো, এক একজন সাহাবা আজমাইন এক বিন্দু পরিমাণ কোনোদিন সহ্য করতে পারতো না। অথচ আজকে আমাদের সমাজে চোখের সামনে অন্যায় অবিচার হয়, চুরি রাহাজানি হয়, দুর্নীতি হয়, সুদ ঘুষ হয়, আমরা দেখেও চোখ বন্ধ করে বসে আছি। আমার তো প্রশ্ন জাগে, মুসলমান দাবি করে আসলেই মুসলমান না ভণ্ড? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, ঠিক কিনা? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান? সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান।
ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। ঠিক না বেঠে? যারা নিজেদেরকে নবীর উম্মত দাবি করে অন্যায় তারা সহ্য করবে? কিন্তু আমরা সহ্য করতেছি। আমরা আমাদের চোখের সামনে অন্যায় দেখি, এরপরে চুপ থাকি, বলি কি এটা হুজুরদের দায়িত্ব। যাক, দাওয়াতও হুজুর করে খাওয়াই, সময় সুযোগ আসলে জেলখানায় ঢুকায় মায়েরও হুজুর করে খাওয়াই। এটাই হলো আমাদের অবস্থা। দাওয়াত দেব হুজুর, যখন মোহাব্বত লাগবে মন মতো চলবেন তখন দাওয়াত চলবে, যখন মনের বিরুদ্ধে যাবেন তখন মায়ের চলবে। এই জাতি হইল ওই বনি ইসরাইলের জাতির মতো। কেমন? এরা বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। যান হুজুর, আপনি আছেন, আপনার রব আছে, আমরা এখানে বসা আছি, যখন লাগে বললেন জামুনে। আর সাহাবা আজমাইনদের কথা ছিল এরকম যে রাসূল তারা তো বলতো ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, আপনি যার আপনার রব আছে, আমরা এখানে বসা আছি। তাদের জায়গায় যদি আমরা থাকতাম আমরা এই কথা বলতাম ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা জাহিদুন। আপনাকে রাসূল আমরা একা ছাড়বো না, আপনার আল্লাহকে একা ছাড়বো না, আপনার আল্লাহ আপনার সঙ্গে থাকবে। আর পিছনে পিছনে তাকবীর দেওয়ার জন্য, আপনি রাসূলের ইজ্জত রক্ষার জন্য সমস্ত সাহাবায়ে কেরাম রক্ত থাকতে আমরা জীবন দেওয়ার জন্য আপনার সঙ্গে দাঁড়ায় যাব, জীবন দেওয়ার জন্য দাঁড়ায়। হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে, যদি ওই খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। ঠিক কিনা? ইমানের ব্যাপারে থাকবো কি বলেন? কি বলেন? কঠোর। কি বলেন জোরে বলেন? ইমানের বেলায় থাকবো কি? কঠোর। নরম থাকবো নরমের জায়গায়। তবে সাপ যদি তার ফনা তোলা ভুলে যায়, ওই সাপকে বেজিও খাইতে চায়। মুসলমান যখন তার হুঙ্কার ভুলে যাবে, গোটি কয়েক নাস্তিকরাও মুসলমানদেরকে খোঁজা দেওয়ার দুঃসাহস করবে। এই জন্য ইমানের বেলায় কি? কঠোর। এটা হলো সাহাবাদের গুণ, এটা হলো উলামায়ে কেরামের গুণ, এটা মুসলমানের গুণ। আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার ঘটনা। তখনও পর্যন্ত হযরত ওমর কখনো মুসলমান হয় নাই। পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ তখনও পর্যন্ত নবী হন নাই। রাসূল যে নবী হবেন, রাসূল কোথায় যাবেন, কি করবেন, নাম কি হবে, সমস্ত কিছু রব্বুল আলামিন আগের কিতাবগুলোতে উল্লেখ করেছেন। এই কারণে ইহুদিরা আগের পূর্ববর্তী কিতাবগুলো দেখে তারা বুঝতো আগের কিতাবগুলোতে রসুলের নাম কি হবে, মায়ের নাম কি হবে, বাবার নাম কি হবে, রসুল কোন জায়গায় নবুয়তি পাবেন, কোথায় হিজরত করবেন, সকল কিছু রব্বুল আলামিন সুন্দর করে বর্ণনা করে দিয়েছেন, যাতে করে উম্মতের চিনার জন্য কোনো কষ্ট না হয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত পরিচয় বহন করার পর রব্বুল আলামিন রসুলকে দুনিয়ায় পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা, আমার পয়গম্বর দুনিয়ার জমিনে আসার পর কোনো মানুষ যেন পয়গম্বরকে ভণ্ড নবী বলতে না পারে।
যার কারণে আল্লাহ পাক ইহুদি আলেমদেরকে কিতাবের মাধ্যমে সমস্ত পরিচয় বহন করায় দিলেন। এরকম একটা বিষয়, হযরত ওমর ফারুক তখনও মুসলমান হন নাই, নবীও তখনও নবী হন নাই। হযরত ওমর তখন রাখাল, ছাগল চলানোর জন্য কোনো একটা মাঠে যায়। ওই মাঠে যাওয়ার পর কিছু ইহুদি, 2-3 জন ইহুদি মিলে হযরত ওমরের কাছে যেয়ে ডাক দেয়া বলে, ওমর, তোমার কাছে একটা আবেদন নিয়ে আসলাম। তোমার নামই তো ওমর? বলে হ্যাঁ। তোমার নাম যেহেতু ওমর, তোমার কাছে আমার একটা আবেদন হলো, একটা জায়গায় সিগনেচার করবা, ওই সিগনেচারটা আমাদের বড় গুরুত্বপূর্ণ দরকার আছে। ওমর বলে, কিসের সিগনেচার করা লাগবে বুঝবেন? তখনও রাসূল নবী হন নাই, ওমরও তখনও মুসলমান হন নাই। ওমর তখন মাত্র ছাগল চড়ায় রাখা, এছাড়া ওমর তখন কিচ্ছু নয়। ওমরের কাছে সিগনেচার আনার জন্য গেল। কিসের সিগনেচার? এই ইহুদি 2 জন ডাক দেয়া বলতেছে, ওমর, তুমি আমাদেরকে কথা দিবা, এই কথার উপর স্ট্যাম্প হবে, এই জামানায় যদি তুমি কোনোদিন সরকার হও, আরবের সরকার যদি তুমি কখনো হও, তাহলে তুমি কোনোদিন ইহুদিদেরকে এই জমিন থেকে বের করবা না, এটার উপরে একটা সিগনেচার করো। এলাকায় যদি কোনো রিক্সাওয়ালার কাছে যদি আপনারা যে ডাক দেয়া বলেন, এই রিক্সাওয়ালা, তুমি যদি কখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হও, আমাদেরকে মারবা না। রিক্সাওয়ালা মনে মনে করবো, এমন গরিবের লগে ঠাট্টা করেন, ঠিক কিনা? আমি নিজে খাইতে পাই না, আমার নিজের থাকার জায়গা নেই, আবার আমি বলে সরকার হব, মজা মারতেছেন আমার সাথে। ওমরের বিষয়টাও এরকম। স্বাভাবিক একজন রাখাল, এরা এসে ডাক দেয়া বলতেছে, ওমর, কথা দাও এটার উপরে যে তুমি যদি সরকার হও, আমাদেরকে এই ভূমি থেকে কখনো বের করবা না। হযরত ওমর ডাক দেয়া বলে, মজা নিয়েন না, দৌড়ান দৌড়ান দৌড়ান, আমি রাখাল বলে আমার সঙ্গে দুষ্টামি করেন না। ইহুদি 2 জন ডাক দেয়া বলে, দুষ্টামি না, তোমার সঙ্গে সিরিয়াস। তুমি কখনো যদি প্রধানমন্ত্রী হও, তাহলে কিন্তু আমাদেরকে এখান থেকে বের করবা না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটা আবার কিভাবে সম্ভব? এই জমিন থেকে ইহুদিদেরকে বের করবো, আমি আবার রাষ্ট্রপ্রধান হব, এটা কোনোদিন সম্ভব নয়। হযরত ওমরকে 2 জন ইহুদি ডাক দেয়া বলতেছেন, যদি সম্ভব হয় তাহলেও সত্য, না হলেও সত্য, তুমি আমাদেরকে এটার উপরে একটা সিগনেচার দিয়ে দাও, সিল দিয়ে দাও। ওমর চিন্তা করছেন, কোনোদিন তো সম্ভব নয়, পাগল ছাগল 2টা কোন জায়গা থেকে আসে দিয়া দিই। এই 2 ইহুদিকে হযরত ওমর সিগনেচার দিয়ে দিলেন, আমি যদি কোনোদিন সরকার হই, গোটা ইহুদিদেরকে কোনোদিন এই জমিন থেকে, ভূখণ্ড থেকে বের করবো না। হযরত ওমর ফারুক সিগনেচার দিয়ে দিলেন, সিলও মেরে দিলেন। ইহুদি 2টা নাচতে নাচতে চলে গেছে, কারণ ইহুদিরা জানে যে এই ওমর একদিন না একদিন খলিফা হবে, আরবের খলিফা হবে, অর্ধ জাহানের বাদশা হবে। কেমনে জানে? ওই যে আল্লাহ পাক জানায় দিছেন, যাতে করে দুনিয়ার মানুষের মুহাম্মদুর রাসূলুল্লাহকে চিনতে কষ্ট না হয়, খুব সহজেই যেন রাসূলকে নবী হিসেবে গ্রহণ করে। হযরত ওমর ফারুক সিগনেচার দিয়ে দিলেন। তো 2 জন ইহুদি চলে গেল। যখন নাকি রাসূল নবী হইলেন, আবু বকরের খেলাফত কালও চলে গেল। হযরত ওমর এখন খলিফা। ইসলামের সর্বপ্রথম খলিফাকে বলেন? বলেন। আবু বকর। দ্বিতীয় খলিফাকে? তৃতীয় খলিফাকে? 4 নম্বর। মাশাআল্লাহ, জানেন, দেখা যায় বর্তমানে মুসলমানদের যা হালত, এদেরকে যদি সূরা ফাতিহা জিজ্ঞেস করতেছেন, এরা সূরা ইখলাস পড়ে, কি ঠিক কিনা? আমি পারি না। এটা হলো বর্তমান মুসলমানদের অবস্থা। আমি সেদিন ইউটিউবে একটা ভিডিও দেখছি, একজনকে বলতেছে যে ভাই 4 জন নবীর নাম বলেন তো। যারা প্রশ্ন করছে 4 জন নবীর নাম বলেন, সে জবাব দিতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কইবেন না নাউজুবিল্লাহ কইবেন? আবু বকর, ওমর, ওসমান, আলী, এরা বলে 4 জন নবী। চিন্তা করছেন কি ব্রেন ছাত্র, হ্যাঁ, জেহেনের অভাব নাই তার। এই হলো আমাদের জানার হালত। সূরা ফাতিহা এটা জিজ্ঞেস করলেও আমরা সূরা ফাতিহা বলতে পারি না, অথচ স্টেজে উঠে বড় বড় লেকচার দিতে পারি, কিন্তু ওইটা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আছে না নাই? এই হলো আমাদের জানার হালত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। হযরত ওমর ফারুক এখন হইলেন আমির। আমির হওয়ার পরে এবার রাসূলের আদেশ ছিল, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব। এই আরব ভূখণ্ড থেকে সমস্ত ইহুদি নাসারাদেরকে বের করতে হবে। কোন ইহুদি নাসারা আরবে ঠাঁই পাবে না, এটা রাসূলের আদেশ ছিল।
রাসূলের এই আদেশ আবু বকরের উপরও ছিল, তা আবু বকর এই কাজ করে যেতে পারেন নাই। আবু বকরও এই ওসিয়ত হযরত ওমরকে করে গেছেন। এবার ওমরের জামানা চলে আসলো। হযরত ওমর ফারুক সিংহাসনের ভিতরে বসে দরাজ কণ্ঠে আওয়াজ দেয়া বলে, আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব, গোটা আরব ভূখণ্ড থেকে ইহুদি নাসারাদেরকে বের করে দাও। আদেশ কার? বলে আমিরুল মুমিনিন, মানে সরকারের। দেখেন সরকার হলো কত বছর পরে, আর ওরা গেল কত বছর আগে। যখন নাকি সরকার এই আলোচনা করলো, ওই দুইজন শয়তান আসলো। কারা? ইহুদি। লাঠি নিয়ে বর করে 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 কয়, ওমর এই যে স্লোগান দিলা, তুমি তো মুসলমান, তুমি বলে নবীর উম্মত, তো তোমার তো কথা সত্য হওয়ার দরকার। হযরত ওমর কয়, কি সত্য কথা? কে? এই যে দেখো সিগনেচার, তোমার সিল না এটা? বলে কি সিল? কারে তুমি তো বলেছিলা যদি কোনোদিন প্রধানমন্ত্রী হও আমাদেরকে বের করবা না, অথচ আজকে তুমি এই স্লোগান দিচ্ছ, তুমি তোমার কথা রাখো। আমিরুল মুমিনিন এমন কঠোর হওয়া হয়েছে, কই ইহুদির বাচ্চারা খুব সাবধান, মনে রাখতে হবে আমি যখন এই কথা বলেছিলাম আমি তখন একটা বেঈমান ছিলাম, আর একটা বেঈমান দৈনিক 100 বার মিথ্যা কথা বলবে, এটাই তার কাজ। আমি যখন বেঈমান ছিলাম আমি তখন বলছি, আমি এখন মুসলমান, সুতরাং এখন আমার জন্য সবচাইতে বড় কর্তব্য আমার রাসূলের কথা মান্য করা। আর দ্বিতীয়বার যদি আমার চোখের সামনে দেখছি, গর্দান নিয়ে কিন্তু বাড়িতে যাইতে পারবা না। সুবহানাল্লাহ। দেখেন এটা ছিল কঠোরতা। এই আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরেকটা ঘটনা বলি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের চাচা ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরের উপরে একটা নালা ছিল, যে নালাটা দিয়ে পানি পড়তো মসজিদে নববীর ভিতরে। হযরত ওমর ফারুক দেখার পর ওনার মেজাজ একটু খারাপ হয়েছে। কি রে, মসজিদের অপবিত্রতা হচ্ছে, এখান থেকে পানি পড়ে, এটা কার ঘর? বলে আব্বাসের ঘর। ভাঙো এই নালা, মসজিদের অপবিত্রতা হবে, এটা আমি ওমর সহ্য করব না। আজকে বর্তমান সময়ে আমাদের মসজিদগুলোর অবস্থা এরকম, পাকা মসজিদ কিন্তু মসজিদের পবিত্রতা রক্ষা হয় না। সমস্ত সভাপতি যেগুলো আছে সব হলো সুদখোর, ঘুষখোর, দুর্নীতিবাজ। 10 লাখ টাকা দিছে তো সভাপতি বানায় দিছেন মিয়া। যায় নামাজ একটা রেডি রাখছে, মানে তার বাবার কিনা, এটা আসবে সবার পরে মুসল্লি করে ডাঙায় ডাঙায়, তারপরে সবার সামনে যায় বসবে। ওরা কে দিছে এই দায়িত্ব? না টাকা দিছে তো, টাকা। মসজিদ মাদ্রাসার জন্য কোনোদিন মানুষের কাছে ভিক্ষুক হওয়া দরকার হয় না, আল্লাহ এমনিই চালাবে। সুদখোরের টাকা দিয়ে মসজিদ বানানোর কোনো দরকার নাই, ঘুষখোরের টাকা দিয়ে মসজিদ বানানোর দরকার নাই। মসজিদ মাদ্রাসা দ্বীনের প্রতিষ্ঠান, আল্লাহ পাক নিজে হেফাজত করবেন, কোনো সুদখোরের কাছে যাওয়ার কোনো দরকার হবে না। আমরা এদেরকে দিয়া কি যে করি। এবার চেয়ার একটা বানায় রাখছে, সভাপতি না, চেয়ার ছাড়া নামাজ হয় না, এই জন্য আইসা চেয়ারে নামাজ পড়বে। সারা দুনিয়ার জমিনে ডাং ডাং করে ঘুরতে পারে, ক্লাবেও যায়, সব জায়গায় যায়, মসজিদে এসে চেয়ার। কিসের ব্যথা? বাতের ব্যথা আছে না? এই হলো অবস্থা। অথচ আল্লাহ পাক বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মসজিদ পবিত্রতা অর্জন করবে কারা, মসজিদের দায়িত্বে থাকবে কারা, এটাও আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন। কোন সুদখোর, ঘুষখোর টাকা দিলেই মসজিদের সভাপতি বানানো যাবে, যেন পবিত্রতা রক্ষা হয় সেদিকে খেয়াল করা উচিত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দেখলেন মসজিদে নববীতে পানি পড়ে চুয়ে চুয়ে, এটা কার ঘর? রাসূলের চাচা। তো কি হয়েছে, মসজিদের অপবিত্রতা করবে আর রাসূলের চাচা হয়ে মাফ পেয়ে যাবে? এটা হতে পারে না। ঠাস করে উনি ওই নালাটা উঠেও এটা ভেঙে দিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন, দেখার পর ওনার একটু রাগ উঠলো, কি রে, আমার ঘরের নালা ভাঙলো ওমর, অথচ এই নালা তো আমি লাগাইনি, এটা তো রাসূলের আদেশ নিয়েই তারপরে লাগানো হয়েছে। এখানে তো রাসূলের আদেশ আছে, ওমর ভাঙার সাহস পায় কোথায়? ওমর ওমরের জায়গায় ঠিক, আব্বাস আব্বাসের জায়গায় ঠিক। দ্বন্দ্ব লাগছে দুজনের ভিতরে, কিন্তু এই দ্বন্দ্ব কি নিজেদের আক্রোশে নাকি ইসলামের জন্য? ইসলামের জন্য। এই কারণে রাসূল বলেন, আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ। কঠোরতা হব, ভালোবাসবো, সব কিছু কার জন্য? আল্লাহর জন্য। হযরত ওমর ফারুক ভাঙলেন। এবার আব্বাস ডাক দিয়া বলেন, ওমর আপনি এই কাজটা কেন করলেন? ওমর ডাক দেয়া বলতেছে, আপনি আল্লাহর ঘর, নবী আল্লাহর ঘর, মসজিদে আপনার ঘর থেকে পানি পড়ে, এটা আমি ওমর দেখে সহ্য করতে পারি না, যার কারণে ভেঙে দিছি। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি কি জানেন
এই কাজটা, এই নালাটা কে লাগিয়েছে, কার আদেশে? বলে কার? স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে, হুজুরের অনুমতি সাপেক্ষে হুজুর এটা লাগিয়ে দিয়েছে। যেই রসুলের নাম বললেন তো ওমরের মাথার টনক নড়ে গেল। ওমর বলে, ইন্না লিল্লাহি, আমি করলাম কি? আমার রসুলের সন্তুষ্টি যেই কাজের ভিতরে আছে, ওই কাজ আমি এখান থেকে ভাঙলাম। সুতরাং আমার তো শাস্তি হওয়া দরকার। ওমর নিজে বলতেছেন, আমার তো শাস্তি হওয়া দরকার। বলে কি শাস্তি? চলেন। আবার ঘরের সামনে নিয়ে গেল আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। নেওয়ার পরে ডাক দিয়া বলতেছে, ওমর বলতেছেন, আব্বাস, আমি রুকু দেব, আপনি আমার পিঠে দাঁড়াবেন, দাঁড়িয়ে এই নালাটা আবার আপনি আপনার ঘরের ছাদে লাগাই দিবেন। সুবহানাল্লাহ। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন কি, আপনি আমিরুল মুমিনিন, আপনার পিঠে আমি দাঁড়ায় নালা লাগাবো, এটা হতে পারে না। কিন্তু ওমর বলেন, না না না, আমি ওমর যেই কাজ করেছে এটার শাস্তি একমাত্র এটা হবে। আমি রুকুতে যাব, আমি এরকম ভাবে নেবো, আপনি আমার কাঁধের উপরে অথবা আমার পিঠের উপরে দাঁড়িয়ে তারপরে আপনার পিঠ ওই বাড়ির নালাটা আবার লাগাই দিবেন। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা রুকু দিল, আব্বাস তার পিঠে উঠলেন, উঠে তারপরে ওই নালা লাগাইলেন। এখনো পর্যন্ত সেই নালা মসজিদ নববীর ভিতরে আছে। দেখেন, সাহাবা আজমাইনরা কঠোর ছিল, তবে দ্বীনের জন্য, ব্যক্তিগত কোনো স্বার্থে না। আর আমরা কঠোর হই নিজের স্বার্থের জন্য, দ্বীনের বেলায় আসলে আমরা একদম চুপচাপ। এই জন্য রসুলের সাহাবা একরামদের এই গুণ আমাদের ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? প্রত্যেকের ভিতরে দরকার আছে না নাই? এটা আমাদের গুণ, এটা আমাদের গুণ। সাহাবা একরামদের গুণ যেটা, এটা আমাদের ভিতরে ঢুকানো, এটা আমাদের জন্য ইবাদত। আমরা মানুষের সঙ্গে ভালো ব্যবহার করব ততক্ষণ যতক্ষণ সেই ইসলামের পক্ষে থাকবে। যদি দেখি সেই ইসলামের বিরোধিতা করেছে, তাহলে আমরাও তার বিরুদ্ধে চলে যাব। এটাই হবে আমাদের ঈমান, এটাই হবে ঈমানের তাকাদা। এই জন্য যতদিন থাকবো ততদিন ইসলামের পক্ষে না বিপক্ষে? যারা বলেন পক্ষে না বিপক্ষে? হাজারো মানুষ যদি আমাদেরকে নিয়ে দ্বন্দ্ব করে, আমার হক কথা বলার কারণে যদি এলাকায় দ্বন্দ্ব লাগে, ঝগড়া লাগে, ফাসাদ লাগে, আমাদের এই হকের আওয়াজ কি বন্ধ হবে? যারা বলেন বন্ধ হবে? আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, প্রভু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। আল্লাহ বিনে কারো ভয় আমার দিলে নাহি হয়, জানি সে তো সত্যের জয় হবেই হবে নিশ্চয়। ভুলো না সে কথা, যদি লেগে যায় দ্বন্দ্ব, আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যায় যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ, কখনো হবে না বন্ধ। ঠিক কিনা? আল্লাহ পাক আমাদেরকে ঈমানের পথে, হক পথে অটল থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পথে কঠোর হওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। যতদিন হায়াত থাকবে ইসলামের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আজকের এই মজলিসকে কবুল করুক। আপনাদের পরিচিত এ এলাকার সুনামধন্য আলোচক হযরত মাওলানা বৈলুরি সাহেব, তোফায়েল আহমদ বৈলুরি সাহেব হযরত চলে আসছেন। ওনার পরে পর্যায়ক্রমে আলোচকরা আসবেন। আপনাদের প্রধান অতিথি শোয়েব আহমদ আশরাফি সাহেব হুজুরও আসবেন ইনশাআল্লাহ। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই থাকবেন ইনশাআল্লাহ। শুধুমাত্র এটা যেন না হয় যে হুজুর আসছেন, গজল গাইছেন, তো মজা পাইছি, শুনছি, অন্যরা এটা পারে না তাই শুনবো না। দ্বীনের যদি কারো ভিতরে মহাব্বত থাকে, কে কি বলল ওইটা দেখার বিষয় না। কোরআন থেকে কথা বলবে, যে যেভাবেই বলুক সবাই সেটা শুনবে। এটাই হলো মুমিনের গুণ, ঠিক না? আল্লাহ পাক আজকের এই মাহফিলকে কবুল করুক। আমাদের আশা বসা এই মাদ্রাসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করুক। সকলে বলেন আমিন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শোনেন ভাই, আমি এই এলাকায় আসি কম। বসেন, আপনি বসেন, আপনি মুরব্বী মানুষ, এত আমার কেন শোনেন, আমি এই এলাকায় আসি কম বলে আজকে বয়ানে অনেকগুলা গজল গাইছি। আমি এত গজল সাধারণত বয়ানে গাই না।
এরপরে আরেক জায়গায় যে চিল্লাইতে হবে। শোনেন, আরেক জায়গায় যেতে হবে। এই কারণে সময় আমার কম, বহু দূরে ভালুকা যাব, সময় কম। যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে যদি আবারও দেখা হয় ইনশাল্লাহ আবারও হবে। ডিজিটাল এই বাংলাদেশে কত কিছু দেখার আছে, দেখতে গেলে শেষ হবে না। অল্প দেখো ভাই, পোলা মাইয়া জোয়ান বুড়া একই রোগে খাইছে ধরা, আধুনিকতার হাওয়া গায়ে লাগছে তাই। যে যাই কিছু বলুক না কেন গায়ে লাগে না, আমরা কিন্তু চালাক জাতি, মোটে ভয় পাই না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আদব আখলাক কারে বলে কিছু জানে না, বড়দের সম্মান করা মানতে পারে না। একজনে একাধিক আইডি চালায় ভাই, ফেক আইডির নাম কত প্রকার তারও জানা নাই। আর জোয়ান মরদ পোলা সাজে ফেসবুকেতে মাইয়া, আর মাইয়ারা সব পোলা হইছে ফেসবুক পাইয়া। কি আজব জামানাতে আমরা পড়লাম ভাই, আরে কোনটা ছেলে কোনটা মেয়ে চিনার উপায় নাই। এই সুবিধা ফেসবুক দিছে আর কেউ দেবে না। আমগো দেশে ফেসবুক আছে, বলেন আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। যত প্রকার শত্রুতা সব বন্ধু সাইজা করে, অন্যের ভালো দেখা শুধু হিংসা জইলা মরে। পড়ালেখা কর্মকাণ্ড সব কিছু বাদ দিয়া, পিচ্ছি পোলা চালায় ফেসবুক গভীর মন দিয়া। দুই বন্ধুর মাঝে যদি ঝগড়া বিবাদ হয়, আর সরাসরি না কইয়া সব ফেসবুকেতেই কয়। ফেসবুক এখন সংসদ আর হাইকোর্ট হইয়া গেছে, আর বকলম সব বলদগুলা বিচারপতি হইছে। যখন তখন মন গড়া রায় করে ঘোষণা, আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। আরে আমগো দেশে ফেসবুক আছে, আমরা বলদ না। ঠিক কিনা জোরে কন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।